নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই শুনেছেন যে মমতা সরকার কিন্তু রাজ্যের প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 500 বা 1000 টাকা করে পাঠিয়ে দেওয়ার একটা নতুন প্রকল্প শুরু করেছেন। তার কারণ তিনি ভোটের আগে এমন প্রতিশ্রুতি দিয়েছেন আর সেই মতো কাজও শুরু করলেন। আর বন্ধুরা, যেহেতু এটা একটা নতুন প্রকল্প, তাই এটাকে নিয়ে কিন্তু আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন জেগে আছে। যেমন কিভাবে এটাতে আবেদন করতে হবে, এই প্রকল্পের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, এরই সাথে কি কি ডকুমেন্টস লাগবে। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনারা এই ধরনের সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর পেতে চলেছেন। তবে বন্ধুরা, যদি আপনারাও এই সুবিধাটা আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, হেডলাইনে পরিষ্কার করে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে ফ্রিতে দিচ্ছে মহিলাদের 500 টাকা ও 1000 টাকা। সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনার ফর্মটা কোথায় পাবেন, একটি পরিবার থেকে কতজন এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই প্রকল্পে আবেদন করলে 500 টাকা ও 1000 টাকা আপনার কতদিন পর্যন্ত পাবেন, সেই সবটাই এখানে প্রশ্ন উত্তরের মাঝে আপনাদের বলে দেওয়া হয়েছে। তবে তার আগে যদি আপনারাও এই সুবিধাটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে যে সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা কারা পাবে। তো এখানে বলা হয়েছে এই প্রকল্পের লাভ পাবে শুধুমাত্র রাজ্যের মহিলারা। এরপরে যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার এই প্রকল্পে লাভ কবে পাওয়া যাবে, এর অ্যান্সারে বলা হয় সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনার লাভ পাওয়া যাবে জুন মাস থেকে, অর্থাৎ চলতি মাস থেকে। কেননা মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন যে জুন মাস থেকে এই প্রকল্প চালু হয়ে যাবে রাজ্যে। এরপরে যেটা বলা হয়েছে যে সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনায় কত টাকা করে দেওয়া হবে। এই যোজনায় 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি থাকলে এদের 1000 টাকা প্রতি মাসে এবং জেনারেল মহিলারা পাবে 500 টাকা করে প্রতি মাসে। এরপরে যেটা প্রশ্ন আছে যেটা হচ্ছে 500 ও 1000 টাকা কিভাবে দেওয়া হবে। এটার উত্তরে বলা হয় 500 টাকা ও 1000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এখানে জেনারেল ক্যাটাগরিরা পাবেন বছরে 6000 টাকা এবং এসসি এসটি ওবিসি এরা বছরে পাবেন 12,000 টাকা। এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পের টাকাটা কিভাবে পাঠানো হবে। এর উত্তরে বলা হয় এই প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, কোনো রকম হাতে বা চেকের মাধ্যমে পাঠানো হবে না। এরপরে যেটা বলা হয়েছে যে কিভাবে আবেদন করতে হবে, এর উত্তরে বলা হয় যে আবেদনটা অনলাইনেও হতে পারে বা অফলাইন ফর্মের মাধ্যমে হতে পারে। কিছুদিনের মধ্যে ফর্ম পাওয়া যাবে, রাজ্য সরকার ফর্ম দিলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপরে যেটা বলা হয়েছে যে এই প্রকল্পে পরিবারের কোন মহিলারা আবেদন করতে পারবেন। এর উত্তরে বলা হয় এই প্রকল্পে শুধুমাত্র পরিবারের গৃহকর্ত্রীরাই আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে যে আবেদন কবে থেকে শুরু হবে। এর উত্তর হচ্ছে জুন মাস, অর্থাৎ এই মাস থেকেই কিন্তু আবেদন ফর্ম শুরু হয়ে যাবে। এরপরে যেটা বলা হয় যে আবেদনকারীর নিজস্ব অ্যাকাউন্ট কি লাগবে। তো এর উত্তরে অবশ্যই হ্যাঁ, আবেদনকারীর কিন্তু একটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তবেই সে আবেদন করতে পারবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না থাকলে আবেদন করা যাবে কি যাবে না। তো এর উত্তরে যেটা বলা হয়েছে যে আবেদনকারীর অ্যাকাউন্ট না থাকলে আবেদন করতে পারবে না, কেননা টাকাটা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই অ্যাকাউন্টের নাম্বারটা লাগবে। এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একটি পরিবার থেকে কতজন আবেদন করতে পারবেন। তো এর উত্তর হচ্ছে শুধুমাত্র পরিবারের যে প্রধান মহিলা থাকবে সেই আবেদন করতে পারবেন, মানে একটা পরিবার থেকে একজনই আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলা হয়েছে যে সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পের ফর্মটা কোথায় পাবেন। এর উত্তরে বলা হয়েছে যে ফর্মটা এখনো প্রকাশিত হয়নি, তবে প্রকাশিত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরে এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে যেটা বলা হয় প্রথমেই আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, অ্যাকাউন্টের নাম্বার, কালার ফটো পাসপোর্ট সাইজের, এরই সাথে ইনকাম সার্টিফিকেট ও জাতিগত শংসাপত্র বা রেসিডেন্টাল সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে আবেদন করতে গেলে। এরপর যেটা বলা হয়েছে যে এই প্রকল্পে প্রতি বছর আবেদন করা যাবে কি যাবে না। এখানে বলা হয়েছে না, একবার নাম নথিভুক্ত করা হলে আপনাদের আর আবেদন করতে হবে না, প্রতি মাসেই আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এরপর যেটা বলা হয়েছে যে আবেদন অফলাইন হলে ফর্মটা কোথায় পাওয়া যাবে। এর উত্তরে বলা হয় যে নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও অফিস অথবা কেএমসিতে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন।